আমাদের বাংলাদেশিদের গর্ব জামিল আলী। অনেকে হয়তো নামও শুনেন না কিংবা জানেন না, কিন্তু তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন উচ্চতম মর্যাদায়। কাজ করছেন বিশ্বখ্যাত ফাইজার কোম্পানিতে, যেটি করোনার টিকা আবিষ্কার করে গণমানুষের দুয়ারে পৌঁছে গিয়েছিল। লন্ডনের বাসিন্দা জামিল আলী ফাইজারে প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন, বর্তমানে থাকছেন আমেরিকায়। আগামী 9 আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠান আছে, সেজন্য তিনি লন্ডনে এসেছেন এবং আমরা তাকে আজকে পেয়েছি। তার কাছে জানবো ফাইজারের করোনা টিকা আবিষ্কারের কাহিনী, পাশাপাশি জানবো ফাইজারে জামিল আলী তিনি কি কাজ করছেন এবং বাংলাদেশিদের অবস্থান কতটুকু। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের আসলে ফাইজার ভেরি এস্টাবলিশড ভ্যাকসিনের জন্য, বাট আমাদের ওই এমআরএনএ টেকনোলজিটা ইউজের জন্য আমরা আসলে ফাইজার থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, বায়োএনটেকের সাথে কাজ করা হয়। কারণ ওরা খুব ছোটো একটা স্টার্ট আপ জার্মান বেসড কোম্পানি ছিল। ওদের এমআরএনএ বেসড টেকনোলজিটার জন্য ওরা ফেয়ারলি এস্টাবলিশড। তো এটা জয়েন্ট ভেঞ্চারে হয়। ফাইজার থেকে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়, ধরেন আপনার কমপ্লায়েন্স থেকে শুরু করে আপনার স্টেবিলিটি স্টাডিজ থেকে রেগুলেটরি ফাইলিং থেকে, ওগুলো সব ধরনের এক্সপার্টিজ এবং অ্যাডভাইজারি যে বোর্ড আছে সবগুলো সব ধরনের সাপোর্ট, প্লাস আপনার রিসার্চের কস্ট, এগুলো সব কিন্তু ফাইজার থেকে আসে। কিছু গভর্নমেন্ট থেকে সাপোর্ট ছিল, তবে এটা ফাইজার কোনো গভর্নমেন্টের জব সাপোর্ট নেয় নাই, ওটা জার্মান থেকে ওরা কিছু মনে হয় নিছে। তবে এটা ফাইজারের মেইনলি উদ্যোগ ছিল। তো বায়োএনটেকের সাথে কাজ করার পর ওই খুব র্যাপিডলি এই টেকনোলজিটা ইউজ করে ভ্যাকসিনটা তৈরি করা হয়। আপনি কি ভূমিকা পালন করেছেন ফাইজার, আপনার ভূমিকাটা? জি, আমি বর্তমানে একজন প্রজেক্ট লিড হিসেবে কাজ করি একটা অনকোলজি ক্যান্সার ড্রাগের। ওইটা ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট, কারণ ওই ক্যান্সার ড্রাগটা ব্রেইন ব্যারিয়ারটা ক্রস করতে পারে। তো ওইটা আমার লিড। করোনা ভ্যাকসিনের সময় আমরা কিছু স্টেবিলিটি স্টাডিজ, তারপর আপনার যে র ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো কম্পাটিবিলিটি স্টাডি, ওগুলো কিছু সাপোর্ট করি, কিন্তু মেইন রিসার্চটা কিন্তু বায়োএনটেকে হয়। আপনি এখন ফাইজারে মানে কি ভূমিকা আছেন, আপনার কিভাবে যুক্ত হলেন সে বিষয়টা? জি, আমি প্রথমে শুরু করি 2014 থেকে কেন্টে ছিলাম। কেন্টে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করি। ওইখান থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমি সাপোর্ট করি, তারপর স্টেপ লিড, তারপর এখন আমি প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করি। আমি 2টা প্রজেক্টের লিড, 2টা প্রজেক্টই ক্যান্সারের। আপনার যদি শিক্ষা জীবন সম্পর্কে, কিংবা আপনি তো বলছিলেন আপনি এখানে যে ক্যান্টে যে রিসার্চ সেন্টার ছিল সেখান থেকে শুরু করলেন, আপনার শিক্ষা জীবন কিংবা এখন ক্যান্ট থেকে আবার আমেরিকায় যাওয়া, এই জার্নিটা সম্পর্কে যদি একটু বলেন। জি, অবশ্যই। আমি খুবই প্যাশনেট ছিলাম কেমিস্ট্রি নিয়ে। ওটা আমি আগে থেকে কোনো সিলেকশন ছিল না। এজ আই ওয়াজ স্টাডিং, আমার ইন্টারেস্ট ওই কেমিস্ট্রির দিকে চলে যায়। আমি ওটা খুবই এনজয় করি। তারপর থেকে কেমিস্ট্রির উপর মাস্টার্স, ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসের পর, তারপর পিএইচডি 1 বছর করার পর আমি একটা জব মিলে। তারপর ওই জবটা ছিল খুবই ইন্টারেস্টিং, ক্রোমাটোগ্রাফি স্পেশালিস্ট একটা ভেন্ডারের সাথে। ওই সেপারেশন সায়েন্স, ওটা খুবই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজে আসে। কারণ আমাদের ওই যে ইম্পিউরিটিগুলো আছে না, ইম্পিউরিটিস আছে আপনার কোয়ালিটি কন্ট্রোলে, এই ইম্পিউরিটি সেপারেশন এবং কোয়ান্টিফিকেশন, এগুলো কিন্তু ভেরি কি থিংস, আমাদের খুবই ক্রিটিক্যাল একটা এরিয়া। তো ওইখানে 5 বছর কাজ করার পর আমি মার্ক ফার্মাসিউটিক্যাল কাজ করি, তারপর জি হেলথ কেয়ারের রেডিও ফার্মাসিউটিক্যাল নিয়ে 2 বছরের কাজ করি। তারপর আমার একটা অপরচুনিটি ফাইজার থেকে আসে 2014 সেপ্টেম্বর ছিল। তো তারপর থেকে আমি ফাইজারে, এর মধ্যে 2 বছর আমি গ্লাক্সোস্মিথক্লাইনে প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করি। তারপর I wasn't enjoying as much at GSK, I decided to go back to Pfizer. হ্যাঁ, তারপর ওই রিসেন্টলি একটা অপরচুনিটি আসে আমেরিকা থেকে। তো ভাবলাম যে ঠিক আছে, ওটা তো there is a lot more to explore in America, সো এই জন্য আমি এখন বর্তমানে আমেরিকাতে আসছি। লন্ডনে আসা যাওয়া হয়। এবং পরিবার সম্পর্কে একটু। জি, আমি সিলেটে ছিলাম, সিলেটে পড়াশোনা করি। আমার আব্বা আম্মা আছেন এখানে, ভাই বোন 2জন বোন আছে। দেশের বাড়ি গ্রাম পাকশাইল, এটা ডিস্ট্রিক্ট মৌলভীবাজার পড়ে, থানা বড়লেখা। বাংলাদেশিরা কি পরিমাণ মানে এই ধরনের জবে কিংবা আপনার কোম্পানিতে বাংলাদেশিদের সংখ্যা কেমন? একদম নাই বললেই চলে। হ্যাঁ, আমাদের কালচারালি তো আমরা সবাই ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই। কাউকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে, ফার্মাসিউটিক্যাল রিসার্চ সম্বন্ধে কিছু ইন্সপায়ার করা হয় না, ঠিক আছে? তো এই জন্য আমাদের বেঙ্গলি বা বাংলাদেশি কমিউনিটি একদম নাই বললেই চলে। আমি রেয়ারলি
অন্যান্য ডিপার্টমেন্ট থেকে রেগুলেটরি ডিপার্টমেন্টে মাঝে মধ্যে পাওয়া যায়। তো যখনই আমি বাংলাদেশি আমাদের বাইরে দেখি বা বোনেরা দেখি আমি খুবই ভালো লাগে। হ্যাঁ, কারণ আমাদের দেশের যে আননোন একটা ওয়ার্ল্ডের মধ্যে যখন আমাদের নিজের দেশের লোক পাই খুব ভালো লাগে। তবে হ্যাঁ, রিসার্চে একদম নাই বললেই চলে। জি, আমি আমার ফ্যামিলি এখানে তো ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া হয়। তারপর একটা পার্টিকুলারলি একটা প্রোগ্রাম আছে 9th of August কুইন মেরিতে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রফেশনালস বিভিন্ন ফিল্ডের অনেক লোক আসতেছে এখানে। তো আমাদের এই বড় ভাই উনি আমাকে ইনভাইট করে নিয়ে আসছেন আমেরিকা থেকে। ভাবলাম এখানে আসি, সবার সাথে দেখা হবে, যোগাযোগ হবে। আমরা এতক্ষণ শুনলাম ফাইজারের প্রিন্সিপাল সায়েন্টিস্ট বাংলাদেশি জামিল আলীর কথা। তিনি বললেন ব্রিটিশ বাংলাদেশি হোক কিংবা বাংলাদেশি হোক, যদি স্বপ্ন থাকে তাহলে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব হয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।